চলো আজকে আমরা কাঠের পা গল্পটির বেশ কিছু শব্দার্থ ও টিকা এই ভিডিওতে শিখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ৯ নম্বর সেক্টর। ৯ নম্বর সেক্টরের অর্থ ১৯৭১-এ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১১টি সামরিক অঞ্চলে বা সেক্টরে ভাগ করা হয়। অর্থাৎ ১৯৭১ সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয় তখন সম্পূর্ণ দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। খুলনা সুন্দরবন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ৯ নম্বর সেক্টর। অর্থাৎ ৯ নম্বর সেক্টরে যে অঞ্চলগুলো ছিল সেগুলো হচ্ছে খুলনা ও সুন্দরবন। এরপরের শব্দটি হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন শব্দটির অর্থ সামরিক কর্মকর্তার পদমর্যাদা বিশেষ, অর্থাৎ পদমর্যাদার বিশেষ। অর্থাৎ সামরিক কর্মকর্তার একটি পদমর্যাদার নাম হচ্ছে ক্যাপ্টেন। তারপরে আমরা দেখছি রাজাকার শব্দটি, যার অর্থ স্বেচ্ছাসেবক, অর্থাৎ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়ক বিশেষ বাহিনী। এরা বাংলাদেশের মানুষ হয়েও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে। অর্থাৎ তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও, বাংলাদেশের মানুষ হওয়া সত্ত্বেও তারা কিন্তু বাংলাদেশের বিপরীতে যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছিল, যারা নির্মমভাবে নির্বিচারে অনেক বাংলাদেশিকে, অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি রেকি শব্দটি। রেকি শব্দটির অর্থ শত্রুর বিরুদ্ধে আক্রমণের পূর্বে আক্রমণ এলাকা সংক্রান্ত খোঁজ খবর নেওয়া। অর্থাৎ কোথাও যখন আক্রমণ করা হয়, শত্রুর আক্রমণের অর্থাৎ শত্রুর যে এলাকাটি সেটি সম্পর্কে কিন্তু আগে খোঁজ খবর নেওয়া হয়। অর্থাৎ সেই আক্রমণ এলাকা সংক্রান্ত খোঁজ খবর নেওয়াকেই বলা হয় রেকি। এরপরে শব্দটি হচ্ছে বিস্তীর্ণ, যার অর্থ ব্যাপক। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাইন শব্দটি, যার অর্থ এক ধরনের প্রতিরক্ষামূলক যুদ্ধাস্ত্র। অর্থাৎ এক ধরনের প্রতিরক্ষামূলক যুদ্ধাস্ত্রই হচ্ছে মাইন। তারপর আমরা দেখতে পাচ্ছি গহীন শব্দটি, যার অর্থ গভীর কিংবা দুর্গম। আমরা তারপরে দেখছি অপ্রস্তুত শব্দটি, যার অর্থ বিব্রত, ভেঙে উঠতে না পারা কিংবা প্রস্তুত বা তৈরি হয়নি এমন। তাহলে আমরা কিন্তু অপ্রস্তুত শব্দটির অর্থ জেনে নিলাম। এরপরে আমরা দেখছি অনুদান শব্দটি, যার অর্থ সাহায্য হিসেবে অর্থ বরাদ্দ। তারপরে আমরা দেখছি অপারেশন শব্দটি, যার অর্থ শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান বা আক্রমণ। অর্থাৎ শত্রুর বিরুদ্ধে যখন কোনো সামরিক অভিযান পরিচালনা করা হয় তখন তাকে বলা হয় অপারেশন। এরপরে আমরা দেখছি রিপোর্ট শব্দটি। রিপোর্ট শব্দটির বাংলা অর্থ প্রতিবেদন, কোনো বিষয়ে তথ্য বা বিবরণ প্রদান। অর্থাৎ কোনো বিষয়ে তথ্য বিবরণ প্রদান কি বন্ধুরা আমরা বলে থাকি রিপোর্ট। স্তম্ভিত, স্তম্ভিত শব্দটির অর্থ বিস্ময়ে স্তব্ধ হয়েছে এমন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো শব্দার্থ টিকা শিখে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।